2025-26 অর্থ বছরের বাজেট গতানুগতিক। বাজেটে রাজস্ব আদায়, কর কাঠামোর পরিবর্তন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থ পাচার রোধে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলে জানান ব্যবসায়ী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে প্রস্তাবিত বাজেট। তরিক ইসলামের রিপোর্ট। সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় সিপিডি বাজেট সংলাপ 2025। সংলাপে অংশ নেয় অর্থনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও সুধীজনরা। সংলাপে ব্যবসায়ী নেতারা বলেন, চলমান বাজেট ব্যবসা বান্ধব নয়, তুলে ধরেন নানান অসঙ্গতি। ফিলোসফিতে দ্য বাজেট ইজ ভেরি মিউটেড। বাজেট উচ্চ কণ্ঠে ভিশন দিচ্ছে না, ফিলোসফি দিচ্ছে না। স্ট্রাকচারে দ্য বাজেট ইজ বোরিং। there is nothing new, there is no departure from tradition. আর অ্যাপ্রোচে দ্য বাজেট ইজ নট স্মার্ট। 30,000 কোটি টাকা ছিল গত বছরের গ্যাস এন্ড এনার্জির বাজেট, সেটাকে কমিয়ে নিয়ে আসছেন 22,500। তার মানে কি আপনি আমাকে বিদ্যুৎ কম দিবেন, গ্যাস কম দিবেন, ইন্ডাস্ট্রি স্লো ডাউন করে দেবো আমরা? এটার কোনো ব্যাখ্যা আমি পাইনি। আমাদের ধারণা ছিল এবার মনে হয় একটা বাজেট আসবে এবং এই বাজেটে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারে কিভাবে আমরা এটা উতরাবো, কেমনে এটা করবো, এটা একটা সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা থাকবে। প্রস্তাবিত বাজেট জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। তো এটা যে বাপের দেশ না, এটা যে আমার রাষ্ট্র, এটা আমাদের সবার। উই অল বিলং টু দ্য নিউ স্টেট, নিউ রিপাবলিক। সেটা এই বাজেটে আমি দেখি নাই। এইবার কি সরকারটা তো পলিটিক্যাল সরকার না যে যাকে সেই লেগেসি গুলো বহন করতে হবে, এরা কি নতুন কিছু দিতে পারতো না? এ সময় সিপিডির পক্ষ থেকে বলা হয়, ঘাটতির কারণেই বাস্তবায়ন হয় না বাজেট। দাবি জানান কর কাঠামোর পরিবর্তনের। বাজেটে যেই ধরনের বরাদ্দই দেওয়া হোক না কোনো, বাস্তবায়নটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু এইরকম যদি ঘাটতি হয়ে থাকে বাস্তবায়নের ক্ষেত্রে, তাহলে যেই উদ্দেশ্যে বাজেটটা মানুষের জন্য প্রণয়ন করা হয় সেই উদ্দেশ্যগুলো তো আসলে পরিপালন হবে না। বাজেট বাস্তবায়ন ও স্বচ্ছতা নিশ্চিতে মধ্যমেয়াদী বাজেট পর্যালোচনার দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।